guys, welcome to our new video, a brand new happy new year, a new 365 days. So let's study with me. আজকে আলোচনা করব পালমোনারি এম্বোলিজম সম্বন্ধে। যে সমস্ত পেশেন্টের দীর্ঘদিন ধরে সার্জারি হয়ে থাকে কিংবা যদি কোনো গ্রেট ফ্র্যাকচার হয়ে থাকে লাইক ফিমার ফ্র্যাকচার কিংবা প্রেগন্যান্সি কিংবা ওবেস পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে একই পজিশন মেনটেন করে থাকে বা একই পজিশনে মেনটেন করে, তাহলে সে সমস্ত পেশেন্টের কিন্তু ইজিলি ডেভেলপ হওয়ার চান্স থাকে ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে এমন একটা থ্রম্বাস যেটা ইজিলি ডিসলজ হয় কিন্তু আমাদের সার্কুলেশন, এবং সেটা কিন্তু ইনফিরিয়ার ভেনাকে বা থ্রু দিয়ে ইজিলি আমাদের রাইট যে ভেন্ট্রিকেল আছে সেখানে কিন্তু চলে যায়। এবার রাইট ভেন্ট্রিকেলে যাওয়ার ফলে সেটা কিন্তু ইজিলি পালমোনারি আর্টারি থ্রু দিয়ে আমাদের লাংসে চলে যায়। পালমোনারি আর্টারি যার ফলে কি হয় না, অক্লিউট হয়, এবং যে লাংসে যাচ্ছে লাংসে যাওয়ার ফলে সেখানে কিন্তু ইসচেমিয়া হয়। এই লাংসে যাওয়ার ফলে সেখানে কি হয় না, ইসচেমিয়া হয়। এই ইসচেমিয়ার জন্য কি হয় না, আমাদের CO2 লেভেল যেটা আছে CO2 লেভেল কিন্তু বেড়ে যায় এবং O2 যে লেভেলটা আছে সেটা কমে যায়। বডি কি করে, সেখানে কম্পেনসেট করার চেষ্টা করে এবং বডি এনভায়রনমেন্ট থেকে এক্সট্রা করে অক্সিজেন কালেক্ট করার চেষ্টা করে, যার জন্য কিন্তু পেশেন্টের মধ্যে কিন্তু টাকিকার্ডিয়া, টাকিপনিয়া এই ধরনের সিমটমস কিন্তু দেখতে পাওয়া যায়। এবং ইজিলি আমরা যদি লাংস প্যালপেট করি, আমরা হুইজিং বা ক্র্যাকেল সাউন্ডও এই টাইমে আমরা কিন্তু শুনতে পাই। এরপরে হচ্ছে যে লাংস থেকে যদি কম ব্লাড আসে, সেটা ভেন্ট্রিকেলে যখন আসবে, লেফট ভেন্ট্রিকেলে যখন আসবে, তাহলে আমাদের বডিতে সার্কুলেশনও কম হবে, মানে পেরিফেরি সার্কুলেশনও কম হবে এবং কার্ডিয়াক আউটপুটও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো ইজিলি পেশেন্টের মধ্যে কিন্তু হোমেন সাইন যেটা আমরা পজিটিভ দেখতে পাই, সেটা কিন্তু এই ডিপ ভেন থ্রম্বোসিসের কিন্তু পজিটিভ সাইন হচ্ছে কিন্তু হোমেন সাইন, যেটাকে আমরা দেখতে পারি। নেক্সট এপিসোডে আলোচনা করব এই যে পালমোনারি এম্বলিজমের ম্যানেজমেন্ট সম্বন্ধে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো।